আচ্ছা, বলুন তো আমরা চা কেন পান করি? চায়ে তো কোনো বিশেষ গুণ নেই। আপনি বলবেন এটা অনেকদিন ধরে চলে আসছে তাই সবাই চা পান করে। কিন্তু আপনি জানলে শকড হবেন, প্রাচীন ভারতের মানুষ তথা বাঙালিরা কিন্তু চা পান করতো না। তাহলে কি আমরা ভারতীয় তথা বাঙালিরা কোনো ডার্ক বিজনেস প্ল্যানের শিকার? এছাড়া চা পান করলে আমাদের শরীরের কি কি ক্ষতি হয়, এর পরিবর্তে আমরা কি পান করতে পারি, সবই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রাচীন ভারতের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো তখনকার মানুষ চা পান করতো না, এমনকি চা জিনিসটাই কি জানতো না। তখন মানুষ সকালে পানীয় হিসেবে শরবত, দুধ, দই এছাড়াও বিভিন্ন ফলের রস পান করত। যোগী এবং মুনি ঋষিরা ভেষজ, শিকড়, ফুল ফল ব্যবহার করে এক বিশেষ ধরনের ভেষজ পানীয় ব্যবহার করত। 1861 খ্রিস্টাব্দে ইংরেজরা প্রথম কলকাতায় চা নিয়ে আসেন। ধীরে ধীরে বিক্রি শুরু হলেও তাদের কাস্টমারের সংখ্যা ছিল একেবারেই নগণ্য। ব্রিটিশ চাকুরে কিছু বাবু আর কিছু অভিজাত পরিবারে ছিল তাদের কাস্টমার। ফলে ব্রিটিশরা নিজেদের ব্যবসা বৃদ্ধির জন্য ভারতের বিভিন্ন অঞ্চলে ফ্রিতে চা খাওয়ানো শুরু করেন এবং প্রচার করতে থাকে চা খাওয়া আধুনিকতা। এ থেকেই ধীরে ধীরে ভারতীয়রা চায়ের নেশায় পড়ে। চায়ে থাকে ক্যাফিন নামক এক ধরনের কেমিক্যাল। খালি পেটে এই কেমিক্যাল পাকস্থলীতে প্রবেশ করলে অম্লের পরিমাণ বাড়ে। চায়ে থিওলিন নামক আর এক ধরনের কেমিক্যাল থাকে যা শরীরে জলের পরিমাণকে কমিয়ে দেয়। এর ফলে কিডনির উপর এর খারাপ প্রভাব পড়ে। এইরকম প্রায় 18টি কেমিক্যাল চায়ে থাকে যা শরীরের অম্লের পরিমাণকে মাত্রাতিরিক্ত বাড়িয়ে দেয়। ফলে শরীরে 80টির মতো রোগ দেখা যায়, মাথা ব্যথা করা, হার্ট অ্যাটাক ইত্যাদি। খারাপ থেকে খারাপ রোগ চা পান করলে হয়। আপনি জানলে অবাক হবেন, মানুষ বাদে কোনো প্রাণী কিন্তু চা খায় না। প্রাণীরা দুধ, দই খেয়ে নেয় কিন্তু চা খায় না। প্রথমেই আপনাদেরকে জানাই, চা কিন্তু আমাদের দেশের পানীয় না। তা সত্ত্বেও যদি আপনার চা খেতে খুব ভালো লাগে তবে দিনে একবার কম করে চা খাবেন। দিনে 2 বা ততোধিক বার বেশি করে চা খাবেন না। চা হলো আসলে শীত প্রধান দেশের পানীয় যা শরীরকে গরম রাখতে সাহায্য করে। তাই চায়ের পরিবর্তে আপনারা বিভিন্ন ফলের রস, শরবত, ডাবের জল খেতে পারেন। তবে সবচেয়ে ভালো হলো দুধ খাওয়া এবং কিছু হালকা খাবার খাওয়া। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট কোন টপিকে আপনারা ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।